Hi everyone, welcome to my channel, welcome to my new vlog. This is নন্দিতা। উঠেছি 4টের সময়, ভোর 4টে বাজে, বিকেল 4টেও না, কিছুই না, ভোর 4টে বাজে। এখন 4:40 বাজে। আর বলেছিলাম, এটা সামান্য শর্টসে বলেছিলাম আমরা ট্রিপে যাচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু জানতে পারবো। এখনও পর্যন্ত বলবো না কোথায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি জানতে পারবে। চলো এখন চা খাবো। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার, অনেক বছর কোথাও সেরকমভাবে যাওয়াও হয় না। খুব এক্সাইটেড ছিলাম, তাই ভোরবেলা বেরিয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল সকাল 8টার সময়, আমরা বেরিয়েছিলাম 5টার সময়। তখন কিন্তু ভোরের আলো ফুটছে, আর এত ভালো লাগছিল। তখন গরমও প্রচুর পড়ে গেছিলো কলকাতায়, আর আমরা যাচ্ছি ঠান্ডার জায়গায়। সেটা একটা আলাদাই শান্তি। আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম যে আমি পাহাড় দেখতে যাচ্ছি, পাহাড় দেখব, কখন দেখব, এরকম একটা। বাট অনেকটা লং জার্নি ছিল। তখন দেখো আমরা হাওড়া স্টেশন প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর তখন থেকে অত ভোরবেলা জ্যামটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে, ওই জন্য আমরা এত সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা ট্রেনে উঠেছিলাম 29 তারিখ, পৌঁছাতে 30 তারিখ আমাদের বিকেল হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আমরা পৌঁছেছিলাম রাত্রি 1:30টার সময়, কারণ ট্রেন প্রচুর লেট ছিল। মনে একটা টেনশন ছিল, জানি না কেন, বাট খুব ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা তো গেছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওরা আগের দিন বেরিয়ে গেছে, আমরা গেছিলাম পরের দিন। আমি নেক্সট ডে 30 তারিখে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, আমি ডাইরেক্ট ওখানে গিয়ে যা করার করেছি, তোমরা দেখতে থাকো। সকালে তো কোনোভাবেই ঘুম ভাঙছিল না, এত রাতে আসার পরে আর কি কখনো ঘুম ভাঙে। এত এক্সাইটেড, ওইসব ঘুম ভুলে গিয়ে আমরা ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম। তার আমাদেরকে ঈদ স্পেশালের জন্য দিয়েছিল সাথে শিমু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আ নিউ ব্লগ। আজকে আছি আমরা কাশ্মীরে, আর না, এখন আছি আমরা জম্মুতে। এখান থেকে আমরা পেহেলগাঁওতে যাচ্ছি। আমাদের গাড়ি রেডি, এবার আমরা উঠে যাব। সব কিছু কমপ্লিট, লাগেজ টাগেজ নেওয়া। আর এখানে যখন কালকে আসলাম তখন রাত হয়ে গেছিলো, এত ঠান্ডা। তারপর সকালবেলা আমি উঠেই আগে সব কিছু ক্যারি করা শুরু করে দিয়েছি। দেন তারপরে দেখলাম যে ঠান্ডাটা লাগছে না এখন আপাতত। তারপরে ট্যুরিস্ট আঙ্কেল বললো যে পেহেলগাঁওতে গেলে ঠান্ডা লাগবে, তোমরা এমনি নর্মাল ক্যারি করে নাও, এখনই তোমাদের পড়তে হবে না। তো দ্যাটস ইট। আমি তো শর্টসে দিয়েছিলাম আমি কোথাও আমি যাচ্ছি এক জায়গায়, তো আমি এখনই বললাম। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। আমি তো ফার্স্ট টাইম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে যাচ্ছিলাম। ওখানে যে মিনি বাসগুলো হয় না, ওটা এত ভালো, কিছু মনেই হয় না, এত দূরের জার্নি। আর সাথে ছিল কাশ্মীরের সৌন্দর্য। জম্মু থেকে যখন যাচ্ছিলাম ভীষণ গরম লাগছিল। কাশ্মীর মানেই বলতে গেলে সবার একটা ধারণা খুব ঠান্ডা, অবভিয়াসলি ঠান্ডা। কিন্তু আমরা যেহেতু সামারে গেছিলাম, আর জম্মুতে একটু গরমটা লাগছিল, ঠান্ডাটা একটু কম। আবার রাত্রেবেলা কনকনে ঠান্ডা, যখন আমরা ভিজিট করছিলাম ভীষণ ঠান্ডা। পেহেলগাঁও যেতে অনেকটা ডিস্টেন্স, প্রায় 5.5 ঘন্টা লাগে। তখন মাঝখানে আমরা হল্ট করে আমাদের সবাইকে লাঞ্চ করিয়ে দিয়েছিল। লাঞ্চে অনেক কিছু ছিল, সেটা না আমি ক্যাপচার করতে ভুলে গেছি। হাই এভরিওয়ান, এখন আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের ট্যুরিস্ট যারা যিনি ছিলেন উনি খাওয়া দাওয়া করিয়ে নিল আমাদের। পুরো বাঙালি বাঙালি পুরো বাড়ির খাবার। কালকে যে ট্রেনের কষ্টটা পেয়েছি খাওয়া দাওয়া নিয়ে, সেটা আজকে আর মনেই হলো না। পুরো বাড়িতে চলে গেছি। অনেক কিছু আইটেম, প্রচুর আইটেম, ভাত, ডাল, আলু ভাজা, লাউয়ের ঘন্ট, পাবদা মাছ, সব কিছুই খুব ভালো ছিল। এখন আমরা যেখানটায় এসছি, প্রায় দেখো পেছনের ভিউটাকে আমি দেখাতে চেষ্টা করছি। এখানটা আমরা যত আসছি না পাহাড়ের ওপরে, তত হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, পুরো ঠান্ডা একটা বেশ এটা ফিল দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। আর আমার নেটওয়ার্ক পুরো উড়ে গেছে, নো সার্ভিস ফোনে। খুব তাড়াতাড়ি এটা সিম নেওয়ার ইচ্ছা আছে। আমি জানতাম না যে কাশ্মীরে আসলে ফোনটা যে পুরো ডেট হয়ে যায়, জানতাম না আমি। তো এখনও এটা এক জায়গায় অলিপ আমাকে টেনে নিয়ে আসলো। ওখানে নিচ থেকে বেশ ঝর্ণা আসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বেশ সুন্দর। আর এখানে এই পাহাড়টাকে জাস্ট দেখো, ওখানটাকে বরফ, আর এই জায়গাটা জাস্ট ওয়াও। পেহেলগাঁও যেতে যেতে আমাদের কাশ্মীরের সৌন্দর্য দেখছিলাম, আর মাঝখানে চলে এসেছিলাম অ্যাপেল গার্ডেন। এখন যেহেতু সিজন না, ওই জন্য অ্যাপেলগুলো নেই। ভাবো, অ্যাপেল নেই, তাতে এত সুন্দর লাগছে। যখন অ্যাপেলগুলো থাকবে তখন কতটা সুন্দর লাগবে, আমি জাস্ট তখন ইমাজিন করছি।
এখানে এটা আপেল, পুরো আপেল বাগান একটা। এখানে আপেল তো এখন তো মার্চ এপ্রিল, এটা সামারে তো আপেল আর হয় না, এখানে উইন্টারে আপেল হয় অবভিয়াসলি। তো মানে ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে আপেলটা হয়। এখানে ফলস আপেল ঝুলিয়ে সাজিয়ে রেখেছে, বাট এটার অরিজিনাল আপেল গাছ। আমাদের সাথে যারা যারা এসছে তারা সবাই আপেল বাগানে ঘুরছে। আর এখানে এত সুন্দর একটা মানে এনভায়রনমেন্টটা দারুণ, তোমরা জাস্ট দেখো। সবাই আমাদের সাথে ঘুরছে। আর আপেল গাছের সাথে একটা ছবি তো নিতেই হবে, দারুণ দারুণ। থেকে আপেলের জুস টেস্ট করতে দিচ্ছে, দেখি আমি একটু টেস্ট করি। इनको बोलिए सर ईद है ईद ईद की वो पटाखे এবার এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, গাড়িতে বসে অনেক কষ্ট করে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, যেই মসজিদটা দেখিয়েছিল ওটাই হলো সেই মসজিদ। ওই জায়গায় যদি গাড়িটা দাঁড়াতো তাহলে ভালো করে দেখাতে পারতাম। আর তখন ওখানে আবার ঈদ চলছিল বলে একটু ট্রাফিকটা ছিল, তাই একটুখানি ভালো করে হালকা দেখানোর চেষ্টা করেছি। সবুজ কালারের ওইটাই ওখানে শুটিংটা হয়েছিল, বজরঙ্গি ভাইজানের। আশা করি তোমরা জানো। জাস্ট ভিউটা দেখো এখানটায়, এই যে আমাদের সবাই লোকজন। এই হোটেলটাতে আমরা থাকবো। ঠান্ডা লাগছে, ঠান্ডাটা কিন্তু আছে। দিস ইজ আওয়ার রুম, এটা আমাদের রুম। গাইস এখান থেকে একটা ভিউটা জাস্ট দেখো, ওয়াও ভিউটা দেখো। জানলাটা একবার খুলি, ও মাই গুডনেস, পৃথিবীর সব সুখ পেয়ে গেছি এই পাহাড়ে এসে। আমি আমার র এক্সপ্রেশনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। সত্যি কথা আমি দেখে পুরো মানে জাস্ট কি বলবো, পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার এত ভালো লাগছিল। পাহাড় প্রেমী যখন এরকম একটা ভিউ পায় না, সে সত্যিই সব সুখ পেয়ে যায়। তোমাদের সেই ফিলিংসটা কিভাবে বোঝাবো, আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরাও বুঝতে পারছো জায়গাটা কেমন। সত্যি যে কেন স্বর্গ বলে সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। চোখে দেখে নেওয়া মানে সত্যি খুব শান্তি। এক্ষুনি জাস্ট নাও পেহেলগাঁওতে হোটেলে চেকিং করলাম, আর হোটেলটা অসাধারণ। জাস্ট জানলা খুললে মানে তোমাদের তো দেখালাম ভিউটা, মানে পুরো পাহাড়। গাইজ মানে বিশ্বাস করো, পরীক্ষায় পাশ করলেও এত আনন্দ পেতাম না, মানে ভালো রেজাল্ট করো এত আনন্দ পেয়ে এতটা আমি এখানে এই ভিউটা দেখে এতটা আনন্দ পেয়েছি। জীবনে সব সুখ পেয়ে গেছি, আর কিছুই চাই না। এখানে রুম হিটারও আছে, জাস্ট সবকিছু আছে, মানে জাস্ট লুক।